আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে হলো ইলাস্ট্রেটরের 2 নাম্বার ক্লাস। যারা প্রথম ক্লাসটি দেখেননি, মিস করেছেন, তারা আমার ইউটিউব চ্যানেল থেকে প্রথম ক্লাসটি দেখে নিতে পারেন। সেই ক্ষেত্রে এই ক্লাসের টপিকটা বুঝতে সহজ হবে। তো যাই হোক, শুরু করে দিই। আমি নতুন একটা পেজ নেই, যা আছে তাই রাখলাম, জাস্ট ওকে দিয়ে দিলাম। তো এখান থেকে আমরা আজকে দেখব ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। ঠিক আছে, এটা দিয়ে কি কি করা যায় সেগুলো দেখব। তো তার জন্য আমি একটা শেপ নেই এখান থেকে। এই শেপের আলোচনা কিন্তু প্রথম ক্লাসে হয়েছে। তো আমি একটা শেপ নিলাম নরমালি। শেপের ভিতরে কালারটা আমি চেঞ্জ করে দিই রেড। ও এখানে তো তো আমি নিচে সব করে দিলাম, এটাকে ফেলে দিই। আর স্ট্রোক আমার দরকার নেই, স্ট্রোকটা আপাতত নান করে রাখি। এটাকে নান করে ক্লোজ করে দিলাম। দেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কি কি কাজ করা যায়। আচ্ছা, তার আগে আমি যদি সিলেকশন টুলে আসি, তো সিলেকশন টুল দিয়ে একটা অবজেক্টকে ধরা যায়। হ্যাঁ, তারপরে এখান থেকে হচ্ছে গিয়ে রোটেট করা যায়, সাইজটাকে ছোট করা বড় করা যায়। হ্যাঁ, তারপর ছোট করা যায়। তো এই ধরনের কাজগুলা সিলেকশন টুলের মাধ্যমে করা হয় বা করা যায়। বাট শেপের যে বর্তমান যে রূপটা আছে না, এই রূপটা কিন্তু পরিবর্তন করা যায় না। বর্তমান রূপটা পরিবর্তন করা যায় বলতে সাইজটাকে ছোট বড় করা যায়। তো এটা তো শেপের যে অরিজিনাল যে মানে যে আকার, সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। তার জন্য হচ্ছে ওইদিকে আমাদের ডিরেক্ট সিলেকশন টুল। এই টুলের মাধ্যমে অনেকগুলো কাজ করা যায়। 1 নাম্বার হচ্ছে শেপের কোনো একটা পয়েন্ট সিলেক্ট করা যায়, এই যে এইভাবে, অথবা শুধু ওই পয়েন্টের উপরে ক্লিক করলে ওই পয়েন্টটা সিলেক্ট হয়। আরেকভাবে সিলেক্ট করা যায়, সেটা হচ্ছে বাহির থেকে ক্লিক করে জাস্ট এভাবে ড্রাগ করলে ওই পয়েন্টের উপরে পয়েন্টটাকে কাভার করে দেন ছেড়ে দিলে ওই পয়েন্টটা সিলেক্ট হয়। দেন এইভাবে 2 নাম্বার হচ্ছে এভাবে আমরা এডিট করতে পারি, পয়েন্টগুলো ধরে ধরে এদিক সেদিক করে এই শেপের যে আকারটা সেটা চেঞ্জ করতে পারি। সেম ভাবে আমি যদি এই পয়েন্টটাকে ধরি, তাহলে এভাবে আমরা ডিফারেন্ট একটা শেপ তৈরি করতে পারি। তো এটা হচ্ছে গিয়ে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করা হয়। আমি যদি আবার বলি, 1 নাম্বার কি বলেছিলাম, 1 নাম্বার হচ্ছে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করা যায় এইভাবে, অথবা বাইরে থেকে ক্লিক করে এভাবে যদি টান দিই সেক্ষেত্রেও সিলেক্ট হয়। 2 নাম্বার হচ্ছে সিলেক্ট করার পরে এটাকে আমরা এডিট করতে পারি। 3 নাম্বার হচ্ছে কোনো এগুলো এই পয়েন্টটাকে আমি ডিলিট করতে পারি। তো আমি এটা সিলেক্ট করা আছে অলরেডি, এই অবস্থায় যদি আমি ব্যাক স্পেস প্রেস করি, তাহলে ওই পয়েন্টটা ডিলিট হয়ে গেছে। দেন পয়েন্টের সাথে যেই অংশগুলো অ্যাড ছিল সেগুলোও ডিলিট হয়ে গেছে, যেমন এই পাশের অংশটা আর এই পাশের অংশটা এই পয়েন্টের সাথে সিলেক্ট ছিল। পয়েন্ট ডিলিট হওয়ার সঙ্গে সঙ্গে তার সাথে রিলেটেড যে অংশ সেগুলোও ডিলিট হয়ে গেছে। তো এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করা হয়। এবং 3 নাম্বার কাজ, 1 নাম্বার হচ্ছে সিলেক্ট, কোনো একটা পয়েন্ট সিলেক্ট করতে পারি। 2 নাম্বার এডিট করতে পারি। 3 নাম্বার হচ্ছে কোনো একটা পয়েন্ট ডিলিট করতে পারি। আবার শেপ নিলাম। এছাড়া আরো কিছু কাজ করা যায়। তো আমি ডিরেক্ট সিলেকশন টুল, এটা এই পাশের অংশটাকে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম। এখানে একটু আমি জুম করে নিই। জুম করার পর এই অংশটা কিন্তু কর্নার, রাউন্ড নয়। বাট এই কর্নার থেকে এই অংশটাকে আমি চাইলে রাউন্ডে কনভার্ট করতে পারি। তো তার জন্য 1 নাম্বার সিলেক্ট করতে হবে যে কর্নারটা, যে পয়েন্টটাকে আমি রাউন্ড করতে চাই। এন্ড দেন এই জায়গাটায় আসি অপশন বার। এই অপশন বার এই জায়গাটা দেখি এখানে কনভার্ট লেখা আছে। তো আমি যদি এখন এই যে কনভার্ট সিলেক্টেড অ্যাঙ্কর পয়েন্ট টু স্মুথ, এটার মধ্যে ক্লিক করলে দেখুন এটা কিন্তু কর্নার থেকে সম্পূর্ণ রাউন্ড হয়ে গেছে। সেম ভাবে এখন এটাকে যদি সিলেক্ট করে
তার বাম পাশেরটায় ক্লিক করি তাহলে সেটা আগের অবস্থায় চলে আসছে। তার মানে হচ্ছে কোনো একটা কর্নারকে রাউন্ড করার জন্য আমরা অপশন বারের এখানে ক্লিক করব, সেই ক্ষেত্রে এটা কনভার্ট হবে কর্নার থেকে রাউন্ড। আবার রাউন্ডটাকে যদি কর্নারে কনভার্ট করতে চাই, সিলেক্ট করে বাম পাশের এই আইকনটায় ক্লিক করলে সেটা আপনার কর্নার পয়েন্টে কনভার্ট হয়ে যায়। তো এইভাবে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই ধরনের কাজগুলো করে আমরা ডিফারেন্ট সুন্দর সুন্দর শেপ তৈরি করতে পারি। তাহলে এই শেপটাকে আমি ফেলে দিই। এরপর আমি এখান থেকে রাউন্ড শেপটা নিলাম। আচ্ছা, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমরা যদি সিলেকশন টুলে থাকি তাহলে এটার মধ্যে কতগুলো পয়েন্ট আছে এখানে যদিও শো করতেছে, হ্যাঁ, একুরেটলি দেখার জন্য আমরা আসব ডিরেক্ট সিলেকশন টুল। এইভাবে যদি আমরা পুরো অবজেক্টটাকে কভার করি, এটার মধ্যে কতগুলো পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো কিন্তু এখন একদম পরিষ্কার হয়ে উঠছে এখানে। এই যেমন এইটা পয়েন্ট, একটা পয়েন্ট, টোটাল হচ্ছে কি 8টা পয়েন্ট আছে। তো একটা শেপের মধ্যে বা একটা লাইনের মধ্যে যে এক্সিস্টিং যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে কিন্তু দেখা যায়। এটাও একটা মানে ব্যাপার এই টুলের। তো আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে আচ্ছা একটা পয়েন্ট সিলেক্ট করলাম, দেন এটাকে এভাবে এডিট করতে পারি, ঠিক আছে। তা আর এটা যদি নিচের দিকে নিয়ে আসি এক ধরনের ভিউ দিবে, আর যদি উপরের দিকে নিয়ে যাই তাহলে আরেক ধরনের ভিউ ক্রিয়েট হবে। সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি ব্যাক স্পেস প্রেস করি ওই অংশটা তাহলে কি হলো, ডিলিট হয়ে গেল। আমি ব্যাক কন্ট্রোল জেড দিয়ে আনডু করে আগের অবস্থায় ফেরত আসলাম। আচ্ছা, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যেভাবে একটা পয়েন্ট সিলেক্ট করা যায়, আবার একই সাথে একাধিক পয়েন্টও সিলেক্ট করা যায়। তার জন্য কি করব, এটার জন্য দুটো উপায় হতে পারে। নাম্বার ওয়ান হচ্ছে এইভাবে আমি একটাকে ধরলাম, এন্ড দেন শিফট প্রেস করে পরের যে পয়েন্টটা সিলেক্ট করব তার জন্য শিফট ধরে রাখবো, দেন এভাবে ড্র্যাগ করলে এই পয়েন্টটা সিলেক্ট হইল, তার সাথে দ্বিতীয় টাইমে নেক্সট টাইমে এটাও সিলেক্ট হলো। অথবা কাছাকাছি যেহেতু আছে, সো এক টানে এইভাবে যদি আমি টান দিয়ে ড্র্যাগ করি সেই ক্ষেত্রে একই সময়ে দুটো পয়েন্ট সিলেক্ট হয়ে যায়। আর যদি হয় এরকম একটা ব্যাপার যে এইখান থেকে একটা পয়েন্ট সিলেক্ট করব, আবার তার অপোজিট কর্নার থেকে আরেকটা পয়েন্ট সিলেক্ট করব, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে ফার্স্ট অফ অল এটাকে আমি সিলেক্ট করে নিলাম, দ্বিতীয় পয়েন্টটা ধরার জন্য শিফট ধরে রেখে এভাবে আমি এই অপোজিট কর্নার পয়েন্টটা আমি সিলেক্ট করে নিলাম। এখন সিলেক্ট করে কি করব, হ্যাঁ, সিলেক্ট করে আমি এটাকে এডিট করতে পারি। এবং যেমন এই পয়েন্টটা ধরে যদি আমি এইদিকে একটু ড্র্যাগ করি তাহলে অ্যাট এ টাইম এটার সাথে কিন্তু এটাও কিন্তু মুভ হচ্ছে, তার কারণ এখানে দুটো পয়েন্ট সিলেক্টেড বিধায় যে কোনো একটাকে ধরে যদি আমি টান দিই বা এদিক সেদিক করি তাহলে ওর সাথে যেটা সিলেক্টেড সেটাও পরিবর্তন হবে, তার মধ্যেও ওই ইফেক্টটা পড়বে। কন্ট্রোল জেড দিয়ে আমি আগের অবস্থায় রিটার্ন আসলাম। তাহলে আমি এই দুইটাকে ধরলাম, ধরে ব্যাক স্পেস দিই, তাহলে এই দিক থেকে এটা কি হলো, ডিলিট হয়ে গেল। এরকম একটা শেপ পেলাম। তো এই শেপটার জন্য অন্য টুলের প্রয়োজন নেই, আমরা এই শেপগুলো থেকে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে বা ইউজ করে এই ধরনের শেপ তৈরি করতে পারি। যদি বলা হয় যে আমাদের হাফ সার্কেল, তো হাফ সার্কেল কিভাবে নিব, তার জন্য আমি একটা সার্কেল ড্র করলাম শিফট ধরে পারফেক্ট সার্কেল পাওয়ার জন্য। এবার এইভাবে যদি ধরি তাহলে এখানে কয়টা পয়েন্ট আছে, আচ্ছা এই যে হ্যান্ডেলগুলো, এই হ্যান্ডেলগুলো আসে যখন নাকি আপনার কর্নার না, যখন পয়েন্টগুলো রাউন্ড হয় তখন তার সাথে এরকম দুইটা হ্যান্ডেল অ্যাড হয়, এই কারণে এখানে এই হ্যান্ডেলগুলো শো করতেছে। তো এখানে 4টা পয়েন্ট আছে, তো আমি চাচ্ছি হাফ সার্কেল, তার জন্য শুধু এই পয়েন্টটাকে ধরবো, এই পয়েন্টটা, দেন ব্যাক স্পেস দিলাম, তাহলে কি হলো, আমার অর্ধেকটা ডিলিট হয়ে বাকি অর্ধেকটা রয়ে গেল। এভাবে আমি হাফ সার্কেল
তৈরি করতে পারি বা হাফ সার্কেল শেপ পেতে পারি। এরপর এর মধ্যে আছে পলিগনাল। পলিগনাল শেপগুলোর মধ্যে যেমন এই পয়েন্টটা ধরেন, দেন বিপরীত থেকে এই পয়েন্টটা ধরলাম, একটাকে স্কিপ করে দেন এই যে দুইটাকে যদি এইভাবে টান দিই, তাহলে এই ধরনের কিছু একটা শেপ কিন্তু ওয়াও সুন্দর একটা জিনিস কিন্তু তৈরি হয়ে গেল। আবার এটাকে ধরে এটাকে এইভাবে নিতে পারেন। মানে এভাবে আমরা এক্সপেরিমেন্ট করতে পারি যে এর দ্বারা কি কি করা সম্ভব। এগুলো সবই হলো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করা যায় অনায়াসে। তো এটাকে প্যাকেজ স্পেস চেপে ফেলে দিলাম। এর মধ্যে হচ্ছে স্টার টুলটাও ড্র করি। এটাকে কেন আমরা বঞ্চিত করব, এর মধ্যেও আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটু এদিক সেদিক করি। আচ্ছা, এইভাবে না করে যেমন আমি এটাকে ধরি আর দেন এটাকে ধরলাম, তাহলে আমার এই পয়েন্ট আর এই পয়েন্টটা সিলেক্ট। এখন কিবোর্ড থেকে আপ ডাউন লেফট এরো এগুলো প্রেস করে এটাকে মুভ করতে পারেন। যেমন ডাউন এরো প্রেস করতেছি, এরকম হলো। আপ এরো প্রেস করি, উপরের দিকে উঠবে, মানে অ্যাট এ টাইম দুটো পয়েন্ট একসাথে মুভ হচ্ছে। এক ধরনের কার্টুন ভিউ দিচ্ছে আর কি, যেটা অ্যানিমেটেড হচ্ছে। তো যাই হোক, এগুলো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করা হয় আর কি।